হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। তো বেশ কিছুদিন ধরেই একটা কমেন্ট আমার খুব আসছে যে আপনি কি রান্না ছাড়া আর কোনো কাজ পারেন না, ঘরের আর কোনো কাজ করেন না। তাদের উদ্দেশ্যে বলছি যে যিনি রাঁধেন তিনি কিন্তু চুলও বাঁধেন। আমার ক্ষেত্রেও এর আলাদা না। আমি যেমন রান্না করি ঠিক ঘরের কাজে করি। হ্যাঁ, আমার অবশ্য হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু তিনি কিন্তু সব কাজ করেন না। যে কাজগুলো আমার জন্য কঠিন হয়ে যায় সেগুলো তিনি করেন, আবার সেগুলো আমিও মাঝে মধ্যে করি। আর হেল্পিং হ্যান্ড দিয়ে কিন্তু সব কাজ হয় না, ঘরে কিন্তু অনেক ধরনের কাজ থাকে। আর সবাই জানেন যে আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, এদের লেখাপড়া, স্কুলে নিয়ে যাওয়া, কোচিংয়ে নিয়ে যাওয়া সব কিছুই কিন্তু আমি করি। আর এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। অনেকেই বলবেন যে হ্যাঁ, এগুলো কি কাজের মধ্যে পড়ে? অবশ্যই পড়ে। এটা কিন্তু এক ধরনের মানসিক চাপও আপনি বলতে পারেন। এছাড়াও আমি যেহেতু শহরে থাকি, আমার একটা নিজস্ব বাসা আছে। আর শহরে কী পরিমাণে ধুলাবালি থাকে সবাই জানেন। সবসময় বাসাটা পরিষ্কার করতে হয়। আর সবথেকে বড় কথা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার বেশ ভালো লাগে, একটু গুছিয়ে থাকতে আমার বেশ ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি, সব সময়ই চেষ্টা করি ঘর যেন একটু গোছানো থাকে। বিশেষ করে আমার ড্রয়িং রুমটা, আমার বেডরুমটা, কিচেনটা, যেখানে আমার যাওয়া আসা, সেগুলো আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর হ্যাঁ, গেস্ট রুমগুলো একটু এলোমেলো হয়ে থাকে না, ওগুলো একদিন গোছালে দেখা যায় যে অনেক দিন পরিষ্কার থাকে, তাই এগুলো রেগুলার করতে হয় না। এছাড়াও আমার অনেকগুলো শখ আছে, যেমন পাখি পোষা, মাছ, গাছ, এগুলো কিন্তু আমার অনেক আছে। আর এগুলো তো রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন, এদের খাবার দেয়া, এদের অনেক ধরনের কাজ থাকে, যারা এগুলো করে তারাই ভালো বলতে পারবে। আর আমার বেলকনি ভরা অনেক ধরনের গাছ। এই গাছগুলো পরিচর্যা করারও একটা টাইম লাগে, দেখা যায় যে সেই টাইমটাও আমাকে দিতে হয়। আসলে এগুলো যারা করে, মেয়েদের এগুলোই হচ্ছে বেশিরভাগ সময় চলে যায় এগুলোর পিছনে। যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বেডরুমের সাথে যে বেলকনিটা, এখানে আমি অনেক গাছ লাগিয়েছি। এগুলো পরিচর্যা করা, পানি দেওয়া, যত্ন করা অনেক কিন্তু কষ্টের কাজ। আমি কিন্তু এগুলো রেগুলার করে থাকি, প্রতিদিন কিন্তু এই কাজগুলো করতেই হয়, না হলে কিন্তু গাছগুলো মরে যায়। তো এগুলো কিন্তু আর বলতে পারবেন না যে এগুলো কি এমন কাজ। হ্যাঁ, অবশ্য বলতে পারবেন, যারা করে না তারা তো এগুলো বলবেন। আর আমার কাপড়গুলো ধোয়া তো সবসময় আমার কাজের খালারে ধুয়ে দেয়, কিন্তু সেগুলো ভাঁজ করা, সেগুলো দেয়া, বের করে যে কোনগুলো ময়লা হয়েছে এবং সেগুলো শুকানোর পরে ভাঁজ করে জায়গা মতো রাখা, এগুলো কিন্তু অনেক কঠিন কাজ। আপনারা যারা করেন না, বাবা মায়ের উপর নির্ভরশীল, তারা কিন্তু এগুলো বুঝবেন না এগুলো। তো এই যে আরও আমার বাসায় সবসময় দেখা যায় মেয়ের টিচার, ছেলের টিচার, মেয়ের হুজুর আসতেই থাকে। তো এদের জন্য আমার দিনের বেলায় অনেকবার নাস্তা বানানো লাগে। এরা আসলে আমি চেষ্টা করি একটু নাস্তা বানানোর, সবসময় দেওয়ার চেষ্টা করি, কারণ এতক্ষণ ধরে পড়ায় তাদেরও একটু ক্লান্তি বা ক্ষুধা লাগে। তো এগুলো আমি করার চেষ্টা করি। আর নিজের যত্ন তো আছেই। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি এই ধরনের ভিডিও আরও পাবেন। আর বাজে মন্তব্য করা থেকে সবসময় দূরে থাকেন, সবসময় চেষ্টা করবেন ভালো কিছু করার, এতেই সবার ভালো হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি, আর বেশি লম্বা করব না। আল্লাহ হাফেজ সবাইকে।